শুধুমাত্র 1 কাপ চাল আর অল্প একটু নারকেল দিয়ে একদমই ইউনিক লোভনীয় স্বাদের একটা পিঠার রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তুলতুলে নরম, সফট আর স্পঞ্জি দারুণ স্বাদের এই পিঠাটা খেতে এত বেশি মজার, একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। বানানো একেবারেই সহজ, কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করা যায়। চলো তাহলে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই, আশা করছি অনেক ভালো লাগবে। তো দেখো, আমি এখানে 1 কাপ আতপ চাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন দেখো চালটা একদম নরম হয়ে গেছে। এবারে চালের পানিটা ভালোভাবে ঝরিয়ে আরও 1 থেকে 2 বারের মতো পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে আতপ চাল দিয়ে রেসিপিটা তৈরি করছি। তোমরা চাইলে ভাতের চাল মানে সেদ্ধ চাল দিয়েও রেসিপিটা বানাতে পারবে, তবে আতপ চাল দিয়ে পিঠাটা বানালে খেতে বেশি ভালো লাগে। এবারে পানি ঝরানো চালটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। সেই সাথে পিঠার টেস্ট আরও কিছুটা বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ফ্রেশ নারকেল কোড়া। মিষ্টির জন্য দিয়ে দিলাম 3 চা চামচ পরিমাণ চিনি। আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ড্রাই ইস্ট। যে কোনো মুদিখানা দোকানে খুব সহজে ইস্ট কিনতে পাবে। আর ইস্টের পরিমাণ এর থেকে বেশি পরিমাণ দিতে যাবে না, তাহলে পিঠার মধ্যে বাজে একটা স্মেল পাবে, খেতে ভালো লাগবে না। আর দিয়ে দিব মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ পরিমাণ উষ্ণ গরম পানি। আমি এই কাপ মেপেই 1 কাপ পরিমাণ চাল নিয়েছিলাম, তাই অবশ্যই যে কোনো বাটি অথবা কাপে চালটা একটু মেপে নেবে, তাহলে দেখবে রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে। এবার মিক্সিং জারে ঢাকনাটা লাগিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। চালের এই পেস্টটা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। আর এখন দেখো ব্যাটারটা আমার কাছে অনেকটাই ঘন মনে হচ্ছে, তাই এখানে ওই মেজারমেন্ট কাপ মেপেই আরও 1/2 কাপ পরিমাণ উষ্ণ গরম পানি অ্যাড করছি। আর এই পিঠা তৈরি করার জন্য ব্যাটারটা একদম পাতলা করে আমাদের তৈরি করতে হবে। শুধুমাত্র অল্প একটু চাল আর নারকেল দিয়ে যে এত সুন্দর সুস্বাদু পিঠা তৈরি করা যায়, না দেখলে বিশ্বাসই হবে না। এই পিঠার এতই স্বাদ, একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। আর হ্যাঁ, বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট করে জানাবে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। সবশেষে পিঠার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিব স্বাদ মতো নুন আর 1/4 টিস্পুন বেকিং সোডা। বেকিং পাউডার না, এখানে বেকিং সোডাটাই ব্যবহার করতে হবে। আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। ব্যাটারের ঘনত্বটা হবে ঠিক এই রকম, দেখতেই পাচ্ছ একদম পাতলা পানির মতো। ঠিক এরকম পাতলা করেই ব্যাটারটা আমাদের বানাতে হবে। ব্যাটারটা একদম রেডি, একটা সাইডে রেখে দিব। আর এই পিঠাটা বেক করার জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। চাইলে তোমরা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারবে, তবে ঘি ব্যবহার করলে পিঠার মধ্যে খুব সুন্দর একটা স্মেল পাবে, খেতেও ভালো লাগবে। তো দেখো, এখানে প্যানের মধ্যে ঘিটা খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। এবার চলে যাব চুলায়। আর এদিকে চুলায় একটা রুটি সেকার তাওয়া আগে থেকেই বসিয়ে 5 মিনিটের মতো খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এই গরম তাওয়ার উপরে সসপ্যানটা রেখে দিব। আর এই সসপ্যানটাকে একদম ধোয়া ওঠা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখবে সসপ্যানের ঘিটা মানে সসপ্যানটা খুব সুন্দরভাবে গরম হয়ে যাবে, তারপর এখানে সম্পূর্ণ ব্যাটারটাই ঢেলে দিব। এবার ঢাকা চাপা দিয়ে পিঠাটাকে আমরা 15 থেকে 20 মিনিটের মতো বেক করে নিব। এর থেকে বেশি সময় একদমই লাগবে না। তো এখানে পিঠাটা যখন 10 মিনিটের মতো বেক হয়ে যাবে, তারপর ঢাকনাটা উঠিয়ে আমি কিছুটা পরিমাণ নারকেল কুচি দিয়ে দিচ্ছি। আর সেই সাথে দিয়ে দিব অল্প একটু কিশমিশ। এতে করে পিঠাটা দেখতেও অনেক সুন্দর লাগে। আর এই পিঠাটা খাবার সময় যখন নারকেল কুচি মুখের মধ্যে পড়বে, খেতে ভীষণ ভালো লাগবে। আবারও পিঠাটাকে ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের মতো বেক করে নিব। এর থেকে বেশি সময় একদমই লাগবে না। মোটামুটি আমি এখানে 20 মিনিটের মতো পিঠাটাকে বেক করে নিয়েছি। আর এখন দেখো পিঠার মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসছে, আর ব্যাটারটা হাতের মধ্যে একদমই লেগে যাচ্ছে না। তো পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়েছে। আর নামানোর আগে এইভাবে একটু টুথপিক দিয়ে চেক করে নিতে পারো। যদি দেখো টুথপিকটা একদম ক্লিন আসে, টুথপিকের মধ্যে ব্যাটার লেগে না থাকে, তাহলে বুঝবে পিঠাটা খুব সুন্দরভাবে বেক হয়েছে। আর যদি দেখো টুথপিকের মধ্যে ব্যাটারটা লেগে যায়, সেক্ষেত্রে আরও 2 থেকে 3 মিনিটের মতো একটু বেক করে নেব। এবার পিঠাটা চুলা থেকে নামিয়ে মোল্ড আউট করে নেব। আর একটা ছুরির সাহায্যে দেখো পিঠা চারি সাইডে একটু ছাড়িয়ে নিচ্ছি, এতে করে পিঠাটা ডিমোল্ড করতে সুবিধা হবে। তো আমি এখানে একটা চপিং বোর্ডের উপরে ঠিক এইভাবে ফ্রাই প্যানটা উল্টে আলতো হাতে ট্যাপ ট্যাপ করলেই দেখবে সহজেই পিঠাটা প্যান থেকে উঠে আসবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, পিঠাটা কতটা সুন্দর তৈরি হয়েছে, কতটা সুন্দর একটা কালার এসছে। আর এই পিঠাটা একটু পোড়া পোড়া হলেই খেতে ভীষণ ভালো লাগে। তো চলো এবার এই পিঠাটা তোমাদের একটু কেটেও শেয়ার করি, তাহলে বুঝতে পারবে কতটা পারফেক্ট হয়েছে। পিঠাটা ভেতর থেকে কতটা সফট, স্পঞ্জি আর জালিদার তৈরি হয়েছে। পিঠাটা কিন্তু কোনোভাবেই কাঁচা নেই, খুব সুন্দরভাবে বেক হয়েছে। তো দেখো সমস্ত পিঠাটাই ঠিক এইভাবে পিস পিস করে কেটে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আর এখন দেখো পিঠাগুলো দেখতে অলরেডি কতটা বেশি সুন্দর আর লোভনীয় লাগছে। একদম সফট, তুলতুলে নরম, মুখে দিতেই মিশে যাবে। এই পিঠাটা গুড় দিয়ে খেতে দারুণ লাগে, তাছাড়া এমনিও খেয়ে নিতে পারবে, যেহেতু এখানে নারকেল, চিনি সমস্ত কিছু দিয়েই তৈরি করা। একবার খেলে কথা দিচ্ছি বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।